মন যদি আপনার মাঝি হয়ে থাকে তাহলে আপনার জীবনে বিপদ আছে। আর আপনি যদি এই মনের মাঝি হয়ে থাকেন, তাহলে আপনার জীবনটা খুব সুখের। মন এমন একটা জিনিস, অতীব চঞ্চল প্রকৃতির একটা জিনিস, যেটা কোথাও কখনোই স্থির হয়ে থাকে না। আপনি জেনে অবাক হবেন যে মানুষের মন গড়ে প্রায় 60 থেকে 80 হাজার চিন্তা করে একদিনে। খুব ইন্টারেস্টিং না? তো এই মনটাকে যদি আপনি বশে আনতে পারেন বা মনটাকে যদি আপনি পরিচালনা করতে পারেন তাহলে আপনার লাইফটাই খুব ইজি। আর এটা সচরাচর সাধারণ কোনো মানুষ বা আপনারা আমার মতো আমজনতা এটা করতে পারে না। এটা করাটা খুবই ডিফিকাল্ট। তো এই মনটাকে বশে আনতে পারে কারা? কারা এই মনের মাঝি হতে পারে? সেটা প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আসলে আমি এই মন নিয়ে কোনো গবেষণা বা রিসার্চ করতেছি না। আমি জাস্ট একটা গানের ব্যাখ্যা করতে গিয়ে এই জিনিসগুলো আমার মনে হলো, তাই আমি বললাম। আজকে একটা গান এক্সপ্লেইন করার চেষ্টা করব বা গানটা জানার চেষ্টা করব। গান হচ্ছে আত্মার খোরাক, মনের খোরাক, আধ্যাত্মিকতার একটা মর্মবাণী হচ্ছে গান। সাধু সন্ন্যাসী মানুষগণ যারা দেহতত্ত্ব নিয়ে ভাবে, যারা আধ্যাত্মিকতা চিন্তা করে, তারা এই গানের মাধ্যমে আত্মার সাথে সংযোগ স্থাপন করার প্রচেষ্টা করে। তো এমনই একটা গান, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। গানটি অনেক পুরনো। তো এই গানের দর্শন কি সেটাই আজকে বোঝার চেষ্টা করব। পৃথিবীতে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের পিছনে ফিলোসফি, দর্শন বিদ্যমান। প্রত্যেকটা জিনিসের দর্শন আছে। তো আজকে এই পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, এই গানটার ফিলোসফি বোঝার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন। কে বলে পাগল, কে বলে পাগল? কোথায় রয়েছে কত দূরে। কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছে কতই দূরে। মন কেন এত কথা বলে, পাগল মন, মনে রে মন কেন এত কথা বলে। কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছে কতই দূরে। মন কেন এত কথা বলে, মানে মানুষের মন, আমাদের মন কেন এত কথা বলে? ওই যে বললাম, আমাদের এই মন প্রতিদিন গড়ে প্রায় 60 থেকে 80 হাজার চিন্তা করে। ভাবা যায়, প্রতিদিন 24 ঘন্টায় সে 60 থেকে 80 হাজার চিন্তা করে, চিন্তা আসে তার মাথায় বা মানুষের মাথায় বা মনের ভিতরে। তো সেই কথাই উনি এই গানের মাধ্যমে তুলে ধরেছেন যে পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। পাগল মন, মনে রে মন কেন এত কথা বলে। আমি বাকে আমার মনটাই বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। তো সাধক এখানে বলতেছে যে আমি বাকে আর আমার ভেতরে সেই মনটাই বাকে, আজও পারলাম না আমি মনকে চিনিতে। মানে আমার এই মনটাকে আমি আজ পর্যন্ত চিনতে পারলাম না, বুঝতে পারলাম না যে আমার ভেতরে এই মনটা কি জিনিস, সে এত কথা বলে কেন, সে কি চায়, তার এত রং কেন, তার এত ঢং কেন, তার এত এত কিছু কেন। আমি বাকে আমার মনটাই বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। পাগল মন রে মন কেন এত কথা বলে। আসলেই তো ভেবে দেখেছেন কি,
মনটা কি সত্যি কথা বলে? মনটা কি অনেক কিছু চায়? মনটা কি দুনিয়ার নানান রঙে নিজেকে রাঙাতে চায়? আপনার কি মনে হয়? আশি তোলাই শের হইলে 40-এ হয় মন। তো এখানে বলতেছে যে ৮০ তোলায় সের হইলে ৪০ সেরে হয় মন। মানে এখানে ওই ওজনের মনের কথা বলতেছে সাধক এখানে। মনে মনে এক না হলে মিলবে না ওজন। পাগল মন রে, মন কেন এত কথা বলে? মনে মনে এক না হইলে মিলবে না ওজন। মানে এখানে সাধক একটু মরমী কথা বলেছেন বা মরমী আধ্যাত্মিক কিছু চিন্তা দর্শন বলেছেন। সেটা হচ্ছে পরম সত্তা, সে তো সদা সর্বদাই পবিত্র। তো তার সেই পবিত্র মনের সাথে আমাদের আমরা যে জীব, আমাদের এই মনের মিল হইতে গেলে তার সেই পবিত্র মনের সাথে আমাদের মনটাকে পবিত্র করলেই তাহলে তার সাথে মিলে যাবে। তো সাধক এখানে এটাই বলেছেন যে ৮০ তোলায় সের হইলে ৪০ সেরে হয় মন। মনে মনে এক না হইলে মিলবে না ওজন। মানে তার মনের সাথে আমাদের মন না মিললে তার সাথে কখনো দর্শন হবে না। পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? মনকে বলি আমি চলো সুপথে, মনটা যে চাই রঙের ঘোড়া দৌড়াতে। সাধক বলতেছে যে মনকে বলি আমি চলো সুপথে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াতে। মানে হচ্ছে মনকে উনি বশে আনার চেষ্টা করতেছে বা মনকে বলতেছে যে মন তুমি সুপথে চলো, সৎ পথে চলো, সত্য কথা বলো, হালাল রুজি করো, হক পথে চলো, সদা সর্বদা সত্যের পথে চলো। মনটা কখনোই এই সত্যের পথে চলতে রাজি না। সাধক এখানে এটাই বলতেছে যে মানে মনকে আমি যতই বোঝাতে, বুঝিয়ে শুনিয়ে আমি আমার মতো করে চলতে বলি, সে তা তো শোনেই না, সে তার মতো করে চলতে চায়। মনকে বলি আমি চলো সুপথে, মনটা যে চাই রঙের ঘোড়া দৌড়াতে। কেন এত কথা বলে? অসাধারণ একটা গান। মানে আমি আমি বলে বোঝাতে পারবো না যে এই গানটা শুনলে আমার ভেতরটা কেমন লাগে, আমার কি অনুভূতি হয়, আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি চেষ্টা করলাম গানটা খুব সহজভাবে এক্সপ্লেন করা। আমি জানি না কতটুকু পেরেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আর আমাকে এবং আমার এই কন্টেন্টগুলোকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ধন্যবাদ।